রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেবে না মমতা ব্যানার্জি। এই টাকা দিতে গেলে রাজ্য সরকারি কর্মীদের মাইনে দিতে পারবেন না। সব ডিপার্টমেন্টে আমার লোক রয়েছে। পথশ্রীর 1,500 কোটি টাকা তুলে নিয়ে 500 টাকা করে বাড়িয়ে কিছু জনের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ দিতে পারবেন না, আমার কাছে হিসেব আছে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী কালীঘাটে একটি 2.5 কাঠা জমি কিনে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিড। সবাই দেখে বুঝতে পারছেন কোনো কাজে মন বসছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সব হচ্ছে না, এই ফর্ম টর্ম ইত্যাদি ইত্যাদি সব, এই যে ফর্মটা, এই যে সব হচ্ছে, কোথায় গেল না এই ফর্মটা, এগুলো সব হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। শুধু প্রভাত মিশ্র এসিএস ফিনান্সের হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে 1,500 কোটি টাকা, 500 টাকা করে বাড়লে 1,500 কোটি টাকা মতো লাগে, 1,500 থেকে 2,000 কোটি। পুরোটা এখনো 2,20 লক্ষর অ্যাকাউন্টে যায়নি। যেমন 20 লক্ষ বাড়িরও 60,000 টাকা করে সবার কাছে যায়নি, 6-7 লক্ষ লোক পেয়েছেন। সেসব আমাদের কাছে তথ্য আছে। এই যে পথশ্রী উনি 20,000 কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার যে টাকা, সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই 500 টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে, আমি ফিনান্সের সব বলে দেবো। এসআইআর এর শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন জানিয়েছেন 6 লক্ষেরও বেশি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলেন যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, সেটা হলো বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। মুখ দেখলেই বোঝা যায় তিনি চিন্তিত, কোনো কাজে মন বসছে না। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। কোর্ট কন্টেম্প্ট হবে। মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট কোর্ট কন্টেম্প্ট হবে। We already gathered all the documents. কোর্ট কন্টেম্প্ট হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না। ওখানে জামাত হেরেছে আর এখানে জামাত 2 অর্থাৎ তৃণমূল কংগ্রেস হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন, এই দাবি করেছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তিনি আরও বলেন এটা খুবই অ্যালার্মিং, কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া 9টা জেলার সংলগ্ন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে জামায়াতে ইসলামের প্রার্থীরা। ওই বিজেপি নেতা বলেন জামাত ইসলাম মৌলবাদী এবং জিহাদিবাদের ওপর নির্ভর করে, যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, চিকেন স্নেককে কেটে ফেলার স্বপ্ন দেখেন। তিনি বলেন এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর পেলাম না তার হিসেব তো হবেই, কিন্তু সব থেকে অ্যালার্মিং রাষ্ট্রবাদী মানুষ এবং হিন্দুদের জন্য, কারণ জামাত প্রার্থীরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে জিতে গিয়েছেন। এই নির্বাচনের সর্বাগ্রে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুর্শিদাবাদের মুসলিমদের মতো যাতে আপনারা সংখ্যালঘু না হয়ে যান, সেই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। রাজ্য বিজেপির যে শীর্ষ নেতাই মন্তব্য করেছেন তার নাম শুভেন্দু অধিকারী। সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বললেন তিনি, শুনবো সেটাও। মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কার। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ। এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে লড়লেও 10টা আসনও পেত না জামায়াতে ইসলাম বাংলাদেশ। তবে জামাতকে রুখতে বাঙালি মুসলমানরা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া বাংলাদেশে জামাতের থেকে 3 থেকে 7% বেশি ভোট পেয়েছে বিএনপি। আমি আশা করব নতুন সরকার গঠিত হলে সেদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই সরকার। এই মন্তব্য করেছেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী। কি বক্তব্য তার এই বিষয়ে, এবার সেটা শুনব। পাকিস্তান রাজাকার, আল বদর, এই যে বাহিনী, এরা বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি অংশ হিসেবে কার্যত চিহ্নিত করার প্রয়াস নিয়েছিল। সেক্ষেত্রে সমগ্র সংখ্যালঘু ওখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী সমাজ, সাথে সাথে শিক্ষিত বাঙালি, কারণ বাংলাদেশ সৃষ্টি আপনারা সবাই জানেন ভাষার ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে নয়। কারণ পাকিস্তানেরও গরিষ্ঠ সংখ্যক বা অ্যাবসোলুট প্রায় 1% ছেড়ে দিলে তারা ইসলামে বিশ্বাস করেন, আর বাংলাদেশেও 90%-এর মতো মানুষ তারা ইসলামে বিশ্বাস করে। তাই বাংলাদেশ সৃষ্টিটা হয়েছিল কিন্তু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তাই তাদের মধ্যে জাগ্রত চেতনা, উন্মেষ ঘটেছে খানিকটা। তাই একদিকে যেমন আওয়ামী লীগের বিরাট অংশের সমর্থক ভোট দিতে যাননি, অন্যদিকে যারা নিরপেক্ষ বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন, ধর্মের সঙ্গে ভাষাকে না যুক্ত করে, তারা ঐক্যবদ্ধভাবে, আমি মনে করি 71-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে, এটা আরও জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ ঘটত, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। আমার আওয়ামী লীগের একটা বড় অংশ তারা উপস্থিত না থাকার সুযোগ নিয়েই জামাতিরা 70টা আসন পেয়েছে। তাই যা হয়েছে, আমি মনে করি, যেহেতু আমার মা ধর্ম বাঁচানোর জন্য বরিশাল থেকে এখানে এসেছিলেন তার পরিবার নিয়ে, আমি রাজনীতির বাইরেও ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। যেভাবে গত 1.5 বছর ধরে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সব স্মৃতি মুছে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।